আচ্ছা, আপনি কি বিশ্বাস করতে পারছেন আমার হাতে থাকা ওহো বডি ক্রিমটি হচ্ছে একদমই 100% ফেক। আমার এক রিলেটিভ প্রায় 2000 টাকার বেশি দিয়ে এই প্রোডাক্টটি অর্ডার করেছিল একটা বড় একটা পেজ থেকে। ওদের পেজে প্রায় 1 লক্ষর বেশি ফলোয়ার আছে। আর তারা যে ভিডিও দিয়ে হচ্ছে বুস্ট করেছিল, সেখানে এক ইনফ্লুয়েন্সার সুন্দর মতো এই ক্রিমটি লাগিয়ে পোস্ট করেছিল। এখন দেখা যাচ্ছে ভিডিওতে তারা যে ক্রিমটি দেখিয়েছিল সেটি একদম সম্পূর্ণ অন্যরকম, আর যেটা তারা কাস্টমারকে দিচ্ছে সেটাও হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা প্রোডাক্ট। এখন আমি আসি অরিজিনাল নিয়ে। অরিজিনাল ওহো বডি ক্রিম আসলে আপনারা যেখান থেকে কিনতে চান 1500 টাকার প্লাস দিয়ে কিনতে হবে, আর ফেকটা আপনাকে অনেকে 500, 600, 800, 900, 1000 করে পর্যন্ত সেল করতেছে। এখন আপনারা কি করবেন? বাংলাদেশের কিছু সেলার আছে এতটা ফালতু আর চকবাজারের ব্যবসায়ীরা, যে একটা প্রোডাক্ট বের হয় থাইল্যান্ডের বা যে কোনো কান্ট্রি থেকে আসুক, সেটা বাংলাদেশে আসার পর অবশ্যই এটার বিভিন্ন রকমের কপি বের হয়ে যাবে। এখানে যে দুইটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, দুইটারই কনসিস্টেন্সি আর দুইটারই স্মেল একদম টোটালি ভিন্ন ধরনের। মানে কি বলবো, মানুষ কিভাবে এত ফালতু হয় বলার বাহিরে না। যারা আসলে চিনে না তারা ঠিকই এটা ইউজ করার পর ভালো ভালো রিভিউ দিচ্ছে, হ্যাঁ অনেক ভালো, আপনাদের প্রোডাক্ট অনেক ভালো। কিন্তু তারা যে আসলে কিভাবে সহজ সরল কাস্টমারদের ঠকিয়ে দিন দিন বিজনেস করে যাচ্ছে, এটা তো আর সাধারণ মানুষ কখনোই বুঝবে না। আসলে কি বলবো, কিছুই বলার ভাষা নেই। প্রোডাক্টগুলা হচ্ছে একদম ভিতরে ওই চকের দানা যেগুলো থাকে না, একেবারে সেগুলো দিয়ে হচ্ছে মেক করা। দুইটার স্মেল একদম টোটালি ভিন্ন। আর প্রোডাক্টের ভিতরে যে কত রকম ময়লা আবর্জনা দিয়ে ভরা আছে, এটা মানে প্রোডাক্টের ভিতরে হাত দিলেই বোঝা যাচ্ছে। মানে কি বলবো, বাংলাদেশের কিছু অসাধু মানুষ আছে যে কি বলবো, এরা আসলে মানুষের কাতারেই পড়ে না। ফালতু ব্যবসায়ীদেরকে নিয়ে কিছু বলার নেই, আসলে এদের আসলে ধরে ধরে জেল দেওয়া উচিত। কারণ এরা মানুষকে অনেক বাজেভাবে ঠকাচ্ছে, আর বাংলাদেশের মানুষ না বুঝে এখান থেকে প্রোডাক্ট কিনে তারপর হচ্ছে যে কি ঠকে যাচ্ছে। আমি আসলে চাইলে এই পেজের ডিটেলস সহকারে পোস্ট করতে পারি, কিন্তু আসলে কোনো একটা কারণে করছি না। আমি আগে দেখব যে আরও কতজন মানুষ বলে যে ওরাও আসলে সেম ফেক প্রোডাক্ট পেয়েছে। আর ওই সব ধরনের ফালতু পেজ ওনারা হচ্ছে বেশি দিন বিজনেস করতে পারবে না, কারণ এরা হচ্ছে সবসময় এদের পেজে দেখলাম যে প্রত্যেকটা প্রোডাক্টই ফেক। ধরতে চাইলে 80% প্রোডাক্টই ফেক। মানুষ কিনতেছে, আবার অনেকে রিভিউ দিচ্ছে, বলতেছে অনেক ভালো তাদের প্রোডাক্ট। আর তাদেরকে পেজে এতবার নক করার পরেও তারা বলছে হ্যাঁ আপনি প্রোডাক্ট চিনেন না, আপনি জানেন না, আমাদেরটাই হচ্ছে আসল, আমরা একদম থাইল্যান্ড থেকে নিয়ে আসি। তারপর কি দেখলাম, এআই দিয়ে কতগুলা প্রোডাক্ট মেক করার ভিডিও দিয়ে পোস্ট করতেছে। আসলে কিছু বলার না, এই ধরনের মানুষগুলোকে একদম জুতা মারা উচিত। ওহো কোম্পানির যেটা একদম অরিজিনাল প্রোডাক্ট, সেটা কিন্তু ইউজ করে আপনি 100% রেজাল্ট পাবেন। কিন্তু যদি ফেকটা নেন তাহলে আপনার টাকাও গেল, কোনো কাজও হবে না, উল্টা আরও ক্ষতি হতে পারে। কারণ এই ক্রিমটার ভিতরে যে কত রকমের ফালতু ইনগ্রিডিয়েন্টস দিয়ে রাখছে ওরা নিজেরাও জানে না। পুরাই হচ্ছে চকের গুঁড়ি, মানে খুবই বাজে একটা অবস্থা। তো আপনারা যারা কিনবেন, আপনারা 100% যাচাই করে একদম অরিজিনালটাই নেওয়ার চেষ্টা করবেন। আর ফেক ব্যবসায়ীদের বলছি যে এইভাবে করে বিজনেস হয় না, আর মানুষকে ঠকিয়ে বিজনেস করলে এটার ফল হচ্ছে একদিন না একদিন আপনাকে পেতেই হবে। সো বি কেয়ারফুল। আর ফেক বডি ক্রিমের পিছনে হচ্ছে এভাবে চিপায় এক্সপায়ার ডেট লেখা থাকবে, আর তাদের উপরের যে স্ক্যানার যেটা দেওয়া আছে, এই বারকোডটা স্ক্যান করলে হচ্ছে কিছুই আসবে না। আর আদারওয়াইজ উপরের পুরো প্যাকেজিং দেখে কোনোভাবেই কেউ বুঝবে না যে এটা আসলে নকল। আর যারা হচ্ছে অরিজিনালটা কিনতে চাচ্ছেন তারা একটু ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন, উল্টাপাল্টা যে কোনো পেজ থেকে নেবেন না। কিনলে হচ্ছে আমার ওই রিলেটিভের মতোই হচ্ছে ধরা খেয়ে যাবেন।